আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে যুদ্ধবন্ধে যে ৫ শর্ত দিল ইরানের পর এবার একই সময়ে ইসরায়েলে হিজবুল্লাহর হামলা, কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলা, অপারেশন ট্রু প্রমিস 4 নামে ইসরায়েল ও মার্কিন ঘাঁটিতে ইরানের ৮৮তম হামলা। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যুদ্ধবন্ধের চুক্তিতে পৌঁছাতে ইরান ৫টি শর্ত দিয়েছে বলে গত সোমবার হিব্রু সংবাদমাধ্যমগুলো জানিয়েছে। ইসরায়েলি সংবাদমাধ্যম চ্যানেল ১২-এর প্রতিবেদন অনুযায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘোষিত পরোক্ষ আলোচনার অংশ হিসেবে এই সংঘাত নিরসনে ইরান কিছু কঠোর আনুষ্ঠানিক দাবি তুলে ধরেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি কর্মকর্তারা এই নিশ্চয়তা চাইছেন যে যুদ্ধ আর নতুন করে শুরু হবে না। পাশাপাশি তারা হরমুজ প্রণালীর জন্য এমন একটি নতুন ব্যবস্থা চাচ্ছেন যার মাধ্যমে ওই এলাকা কার্যত ইরানের নিয়ন্ত্রণে থাকবে। ইরান মধ্যপ্রাচ্য জুড়ে থাকা মার্কিন সামরিক ঘাঁটিগুলো বন্ধ করার দাবি জানিয়েছে। সেই সঙ্গে যুদ্ধের কারণে হওয়া ক্ষতির জন্য আর্থিক ক্ষতিপূরণও চেয়েছে তারা। এছাড়া বিদ্বেষপূর্ণ সংবাদমাধ্যমের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বলেছে ইরান। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে অপপ্রচার বা শত্রুভাবাপন্ন কার্যকলাপে জড়িত সংবাদমাধ্যমের কর্মীদের বা ব্যক্তিদের তাদের কাছে হস্তান্তর করতে হবে অথবা তাদের বিরুদ্ধে বিচার বিভাগীয় ব্যবস্থা নিতে হবে। এর আগে সোমবার ট্রাম্প বলেন, ওয়াশিংটন বেশ কিছুদিন ধরে ইরানের সঙ্গে আলোচনা করছে এবং এবার তারা বেশ গুরুত্ব দিচ্ছে। গত ২৮ ফেব্রুয়ারি ইসরায়েল যুক্তরাষ্ট্র হামলা চালানোর পর থেকে প্রতিবেশী আরব দেশগুলোতেও ইরান হামলা চালাচ্ছে। এখনও নিয়মিত হামলা পাল্টা হামলা চালাচ্ছে দেশগুলো। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর ইসরায়েল ও মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে ৮৮তম হামলা চালিয়েছে। একই সময়ে ইসরায়েলে হামলা চালিয়েছে হিজবুল্লাহও। আজ একটি বিবৃতিতে বিষয়টি জানিয়েছে তারা। হিজবুল্লাহ জানাচ্ছে, কিরিয়াত সমনায় ইসরায়েলি বসতির কাছে আজ বুধবার বাংলাদেশ সময় ভোর ৫টা ৩০ দিকে হামলাটি চালিয়েছে। ইসরায়েল জানিয়েছে, লেবানন থেকে উত্তর ইসরায়েলে করা এই হামলায় আগেই একজন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ২জন। তার আগে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC ইসরায়েলের কিরিয়াত সমনা তো বটেই, সঙ্গে আরও ২টি এলাকা ও মধ্যপ্রাচ্যে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ৮৮তম দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করে। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এই তথ্য জানায়। IRGC জানায়, উত্তর ফিলিস্তিনে ও গাজা উপত্যকায় জায়নবাদী বাহিনীর সমাবেশ স্থলগুলোকে লক্ষ্যবস্তু করার শুরু। সংস্থাটি আরও জানিয়েছে, সাফেদ শহরের উত্তরে সামরিক কমান্ড কেন্দ্র এবং বিভিন্ন কৌশলীগত স্থান ও সামরিক কেন্দ্রে আঘাত হানা হয়েছে। এছাড়া কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সেনা ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। IRGC বলেছে, অপারেশন ট্রু প্রমিস ৪ এর আওতায় এই হামলা চালানো হয়েছে। তারা জানিয়েছে, আমরা অপারেশন ট্রু প্রমিস ৪ এর ৮৮তম দফা হামলা চালিয়েছি। এই অভিযান উত্তর ফিলিস্তিন ও গাজা উপত্যকায় জায়নবাদী বাহিনীর সমাবেশ স্থলগুলোকে লক্ষ্যবস্তু করার শুরু। কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। বুধবার বিমানবন্দরে থাকা একটি জ্বালানি ট্যাঙ্কে ড্রোন দিয়ে আঘাত করা হলে সেখানে আগুন ধরে যায়। তবে এই ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। কুয়েতের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের মুখপাত্র আবদুল্লাহ আল রাজি কুয়েত নিউজ এজেন্সিকে বলেন, প্রাথমিক প্রতিবেদন অনুযায়ী হামলায় কোনো প্রাণহানি ঘটেনি, তবে স্থাপনার ক্ষতি হয়েছে। আল রাজি আরও জানান, হামলার পরপরই কর্তৃপক্ষ জরুরি প্রোটোকল কার্যকর করেছে। ফায়ার সার্ভিস এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাগুলো বর্তমানে আগুন নেভাতে কাজ করছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC ইসরায়েল ও এই অঞ্চলে মার্কিন সামরিক ঘাঁটিগুলোকে লক্ষ্য করে ৮৮তম দফা ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে বলে দাবি করেছে। ইরানের বার্তা সংস্থা ফার্স নিউজ এই তথ্য জানিয়েছে। IRGC জানিয়েছে, উত্তর ইসরায়েলের দক্ষিণ লেবাননে হামলায় ব্যবহৃত সামরিক ঘাঁটিগুলো এই হামলার লক্ষ্যবস্তু ছিল।
পাশাপাশি তেল আবিব, কিরিয়াত শমনা ও বনেই ব্রাককেও আঘাত করা হয়েছে। এছাড়া কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন সেনা ঘাঁটিতেও হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে সংস্থাটি। আইআরজিসি বলেছে, অপারেশন ট্রু প্রমিস 4-এর আওতায় এই হামলা চালানো হয়েছে। তারা জানিয়েছে, আমরা অপারেশন ট্রু প্রমিস 4-এর 88তম দফা হামলা চালিয়েছি। এই অভিযান উত্তর ফিলিস্তিন ও গাজা উপত্যকায় জায়নবাদী বাহিনীর সমাবেশ স্থলগুলোকে লক্ষ্যবস্তু করার শুরু। সংস্থাটি আরও জানিয়েছে, সাফেদ শহরের উত্তরে সামরিক কমান্ড কেন্দ্র এবং বিভিন্ন কৌশলগত স্থান ও সামরিক কেন্দ্রে আঘাত হানা হয়েছে। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।